হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজকে আমি তোমাদের সাথে একদম ড্রেস পরে হেয়ার করে বসে পড়েছি। আজকে তোমাদের সাথে একটা খুবসুরত একটা আমি মেকআপ লুক শেয়ার করব। খুব পছন্দের, আর এটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছি কিভাবে কি করব না করব, বাট করে উঠতে পারছিলাম না। কিন্তু ফাইনালি এই লুকটা তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম। এটা বলতে পারো যে হীরামান্ডির থেকে ইন্সপায়ার্ড লুক, বাট আমার নিজের একটু টাচ আছে। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমি পুরো ভালো করে লিখে দিয়েছি। কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি গড়বড় হলো, কারণ সব ভিডিওতেই আমার কিছু না কিছু ফল্ট থাকে। এটা ভুলে যায় নাই, ওটা ভুলে যায় না, আমার গয়না ভেঙে যায়, এরকম কিছু না কিছু হতেই থাকে। তো পুরো ভিডিওটা দেখো, আর পুরো কমপ্লিট লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমি এই লুকটা তোমাদের মনে হচ্ছে যে 15 থেকে 20 মিনিট লেগেছে, ভিডিওটা এডিটেড ভিডিও, ওই জন্যে এত কম সময়। আর এর থেকে বেশি দিলে হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে, ওই জন্যে আমি চেষ্টা করেছি যতটা শর্টে তোমাদের বোঝানো যায় আমি সেটা করেছি। কিন্তু বিলিভ মি গাইজ, এটা আমার করতে অলমোস্ট 2.5 আওয়ার্স লেগেছে। আর আমি ড্রেস আর হেয়ারের কথা বাদ দিলাম, জাস্ট মেকআপটা আর জুয়েলারি নিয়ে এই ওড়নাটা আমার সেটিং করতে গিয়ে যে কত রকম কষ্ট হয়েছে, সেটা আমি তোমাদের বিহাইন্ড দ্য সিন যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে একটা ভিডিওর পিছনে কত খাটনি থাকে। কিন্তু এই খাটনিগুলো কিছুই মনে হয় না, কারণ এই কাজটা আমার খুব ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করে। তো তাই জন্যেই এত খাটনি করেও, এতক্ষণ বসে বসে মেকআপ করার পরেও আমার এই কাজটা করতে ভালো লাগে, তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে। যারা সবাই আমার ভিডিওগুলো দেখো, আমার এইটুকুই ভালো লাগে যে আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো করি, আর তোমরা যে দেখো আর লাইক করো, এইটুকুই ইন্সপিরেশন আমার বেড়ে যায় যে আমি এত কষ্ট করছি, সেইগুলো আমার সার্থক হচ্ছে। তো প্রথম থেকে যেভাবে দেখলে আমি সব ভিডিওতে একই প্রসেস করি, যে প্রথমে টোনার, তারপরে ময়শ্চারাইজার, তারপরে প্রাইমার, তারপরে 1-2 ভিডিওতে আমি ফাউন্ডেশন আগে লাগাচ্ছি, তারপরে কনসিলার। আমি 2-3 জায়গায় সার্চ করে দেখলাম, যে আমার মনে হলো যে এইটাই বেটার অপশান, যে আগে ফাউন্ডেশন দেন কনসিলার, নাকি সবগুলো একসাথে নিয়ে তারপরে ব্লেন্ড করা। ওইগুলো এক ধরনের প্রসেসের জন্য ভালো, বাট এটা আমার একটু বেটার মনে হয়েছে, তাই জন্য আমি এটাই এখন কিছুদিন ধরে করছি। আবার নতুন কিছু ট্রিক দেখলে আবার তোমাদের সাথে শেয়ার করব, আর নিজে অবশ্যই আগে অ্যাপ্লাই করব, তারপরে তোমাদের বলবো যে হ্যাঁ এইটা করা উচিত আর কোনটা করা উচিত না। আমি সবসময় চেষ্টা করব যে তোমাদের সবথেকে বেস্ট যেটা মনে হবে আমার, সেইটাই তোমাদের সামনে তুলে ধরা। দেখো, দেখতে দেখতে প্রায় মেকআপটা অলমোস্ট বেসটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি পাউডার দিয়ে ওটা পুরো সিকিওর করে নিচ্ছি, যাতে বেসটা ভালো করে সেট হয়ে যায়। তারপরে আমি আমার আইব্রোটা শুরু করব। ভালো করে আগে পাউডারটা চারিদিকে লাগিয়ে নিই, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরে কি করছিলাম আমি নিজেই জানি না। তারপরে দেখো, পাউডার দুদিকে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে আইব্রোটা সেট করে নেব। আর আইব্রোটা আমি কিন্তু আজকে একটু মোটা রেখেছি, নর্মাল যেরকম আমি করি তার থেকে একটু মোটা রেখেছি, কারণ এই মেকআপটাও অনেকটা হেভি মেকআপ আর অনেকটা ডার্কও রেখেছি। দেখো, তারপরে এই দিকের মেকআপটায় হাত দেবো, মেকআপ বলছি, এই দিকের আইব্রোটায় অনেকটা ডার্ক করেছি। তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে সেইগুলো আর এই মেকআপটার ডিফারেন্সটা বুঝতে পারবে। এবার যেটা আমি বললাম বোল্ড,
আমি চোখটা পুরোটা কনসিলার দিয়ে ভালো করে আবার কনসিল করে নিচ্ছিলাম, কারণ উপরের আইলিডটা করা হয়নি কনসিল। তো তারপরে যেটা আমি করতে ভুলে গেছিলাম, পাউডারটা আমি ঝাড়তে ভুলে গেছিলাম, তো সেইটা করে নিচ্ছি। দেখো ভালো করে নিয়েছি। এবার আমি চোখটা করব। প্রথমে একটা যেরকম আমি আইশ্যাডো দিয়ে একটা বেস কালার করি সেটা আমি ভালো করে নেব দুটো চোখেই। আর আজকের আইশ্যাডোর কালারটা আমি একটু রেড আর গোল্ডেনের মধ্যে রেখেছি, কারণ আমার ড্রেসের কালারটাও রেড আর গোল্ডেন, তো সেটার সাথেই ম্যাচ করার জন্য আমি রেড আর গোল্ডেন ইউজ করেছিলাম। পুরোটা দেখো ভিডিও, তারপরে বুঝতে পারবে। প্রথমে আমি রেডটা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছিল না। আমি যখন এমনি নিজে আয়নায় দেখছিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছিল, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। কি জানি কেন এরকম হচ্ছে। ওই জন্য আমি বলি যে ক্যামেরার সামনে একটু বোল্ড মেকআপ করতে হয়, তবে জিনিসটা পুরো ফুটে ওঠে। যেমন নো মেকআপ লুকেও তোমার একটু মেকআপ করতেই হয়, যাতে ফটোটা ভালো আসে, যাতে আমাদের লাইন্সগুলো ভালো করে বোঝা না যায়, ডার্ক যে কালারগুলো আছে সেইগুলো বোঝা না যায়, পিম্পলের দাগগুলো যেন বোঝা না যায়। তো আমি দেখলে যে রেড কালারটা দিয়ে দিয়েছি, এবার আমি গোল্ডেনটা ইউজ করব। দেখো, আর গোল্ডেনটা এত সুন্দর কালারটা, এই আইশ্যাডো প্যালেট থেকে আমি মনে হয় 3rd কি 4th টাইম এই গোল্ডেন কালারটা আমি ইউজ করছি, এর আগে আমি ইউজ করিনি। দেখো খুব ব্রাইট কালারটা, ইয়েলো কালারটা, এটা ইয়েলো না গোল্ডেন কালার, খুব ব্রাইট এই কালারটা, আমার তো খুব পছন্দের একটা কালার। এই দেখো রেডের উপর আমি গোল্ডেনটা মিশিয়ে দিচ্ছি, তারপরে দুটোকে একসাথে ব্লেন্ড করে নেব। তোমরা জানি না বুঝতে পারছো কি, রেড কালারটা কিন্তু খুব ব্রাইট। আর আমি যে ওড়নাটা পরে আছি, ওড়নাটাও কিন্তু খুব ব্রাইট, কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর দেখো আমি যেখানে কাজল দেয় ওখানে কিন্তু আমি একটু আইশ্যাডো দিয়ে রেড দিয়ে দিচ্ছি, তাহলে এফেক্টটা খুব সুন্দর আসে, খুবই সুন্দর আসে। তোমরা যে কোনো কালারের আইশ্যাডো যদি উপরের আইলিডে দিচ্ছ, সেইটাই যদি তোমরা একটু নিচের ওয়াটার লাইনে দাও, খুব ভালো একটা এফেক্ট আসে। আমি মাঝে মাঝে এই কাজটা করি, যখন কাজল দিই তখন কিন্তু করি না, কিন্তু যখন আমি কাজল দিই না, নিচের ওয়াটার লাইনটা যে আমার অন্য রকম থাকে, মানে ফাঁকা থাকে, তখন আমি এই ট্রিকগুলো কাজ করি। তোমরাও করতে পারো, খুব ভালো একটা এফেক্ট দেয়। আর এখানে আমি আজকেও জেল লাইনার ইউজ করছি। দেখো একটা ছোট্ট উইং করব, ছোট্ট না, ছোট করতে গিয়ে বড় হয়ে গেছে, তো একটা বড় উইং করব। আর এটা আমার এত পছন্দর, এই কদিন হয়ে গেছে আমি কিছু আর ইউজই করতে পারছি না। একদম প্রথম আমি যখন জাস্ট মেকআপ করা স্টার্ট করেছি, আমি আইলাইনার পরতে পারতাম না, কিন্তু আমি কাজল জাস্ট টেনে দিতাম, আর উইংটা এত বাজে হতো, মানে বলার বাইরে। দেখো আমার ব্রাশটাও ভেঙে গেছে। কিছু না কিছু এভরি টাইম আমার হতেই থাকে। তারপরে দেখবে আমি একটা হাতে হ্যান্ডকাফ পরেছি, সেটাও মানে ভেঙে গেছে। আর আমার জুয়েলারিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। জুয়েলারিটা আমি খুব পছন্দ করে খুঁজে খুঁজে কিনেছি। কোথা থেকে কিনেছি সেটা এখন বলবো না, থাক। তোমরা যদি কেউ কমেন্টে জিজ্ঞেস করো তাহলে আমি রিপ্লাই করব, কিন্তু এখন আমি কিছুই বলবো না। দেখো চোখটা কি সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে নিচের দিকে ওয়াটার লাইনে একদম হালকা করে, মানে কাজল নেই, না দেওয়ার মতো, নেই বলছি, না দেওয়ার মতো দিয়েছি, একদম হালকা করে সরু করে দিয়েছি। দেখো মানে একদম না দেওয়ার মতো, যাতে আমার নিচের যে আইশ্যাডো দিয়ে যেটা করেছি, যাতে ওটা ভালো করে বোঝা যায়।
আর দেখো আমি আজকে আইল্যাশ লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ফাইনালি আমি এই আঠাটা দিয়ে লাগাতে পারিনি, আমাকে অন্য আঠা লাগাতে হয়েছে। কি আঠা জানো? ফেভিকল দিয়ে আমি লাগিয়েছি, মানে আইল্যাশ গ্লু দিয়ে আমি কিছুতেই লাগাতে পারলাম না। মানে 3-4 বার আমি করার চেষ্টা করেছি, কিন্তু লাস্টে আমাকে ফেভিকল দিতে হলো জাস্ট এই লুকটার জন্য। আমি জানি যে ফেভিকল যদি একটু চোখে যায় ওটা কিন্তু এফেক্ট হতে পারে, কিন্তু আই হ্যাড নো অপশন, তো আমাকে এটা করতেই হলো। আবার আমি যদি এই ল্যাশগুলো না পরতাম, একদম আমার এই লুকটার সাথে যাচ্ছিল না। তো আমার জাস্ট লুকটা ক্রিয়েট করার জন্য আমি ফেভিকলের রিস্কটা নিয়েছি। দেখো আমি ইনার কর্নারগুলোতে একটু গ্লিটার দিয়ে দিচ্ছি, ওই গোল্ডেনটা ইউজ করছি, খুব সুন্দর একটা এফেক্ট আসে ওতে। তারপর আমি নাকটা সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছিলাম, আর আজকে নাকটা খুব সুন্দর কিন্তু কন্ট্রোল হয়েছে, আমার পছন্দ হয়েছে যে আমি আজকে যে কন্ট্রোলটা করেছি, আমার নাকের কন্ট্রোলটা আমার খুব ভালো করে হয়েছে। আমি এইভাবেই নেক্সট টাইম থেকে করব, মানে ব্রাশের টিপে হালকা করে কন্ট্রোল পাউডার নিয়ে আমি জাস্ট একটু করে কন্ট্রোল করে দেব। পুরো লুকটা কমপ্লিট হওয়ার পরে আমি নিজেকেই চিনতে পারছিলাম না যে ওয়াও, যে আমি এত সুন্দর লাগছি এই লুকটাতে। তো নেক্সট কি লুক করব, তোমরা আমাকে একটু আইডিয়াস দাও। আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামটাও চেক করতে পারো, যেখানে আমি আমার ভিডিওসগুলো দিই, তো ওখানে গিয়েও অবশ্যই চেক করবে, আর ফলো তো করবেই করবে। তারপর আমি পুরো মুখটাতে কন্ট্রোল করে নিচ্ছিলাম, এই কন্ট্রোল যেটা দিয়ে নাকে করেছি সেই ব্রাশটা দিয়েই করে নিচ্ছিলাম। এমনি মানে আমার কন্ট্রোল ব্রাশ আছে, বাট আমার মনে হলো যে এটা দিয়ে একটু করে দেখি, তো তাই জন্য এটা দিয়েও করে নিচ্ছিলাম। দেখো আর আমার ওড়নাটা কেমন হয়েছে তোমরা জানাবে। হ্যাঁ, ওড়নাটা কিন্তু হ্যান্ডমেড, আমি নিজে বানিয়েছি, পুরো ডিজাইনটাই আমার। পুরো কাপড় কিনে, পাট্টি কিনে, এই ফ্লাওয়ার্স যেগুলো লাগানো আছে ফ্লাওয়ার কিনে, পুরো ডিজাইনটার আমার ক্রিয়েট করা। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি নিজেই করতে পারি, আর আমি চেষ্টা করি নিজেই করার। তো আমি জানি না কার কেমন লাগে, আমার ভালো লাগে, তাই জন্য আমি এই কাজগুলো করি। পুরো ভালো করে ব্লেন্ড করে নিলাম কন্ট্রোলটা। তারপরে ব্লাশ লাগাবো। আজকে ব্লাশটা কিন্তু একটু গ্লিটারি ভাব আছে, একদম যে ফেড বা ম্যাট না, এটা একটু শাইনি আছে। আর এর সাথে আমি একটু আই শ্যাডো অ্যাড করেছিলাম, ওই জন্য এত সুন্দর একটা এফেক্ট এসছে। পিঙ্ক কালারের একটা গ্লিটারি আই শ্যাডো আছে, তো সেটাই একটু অ্যাপ্লাই করেছিলাম ব্লাশের সাথে। খুব সুন্দর এফেক্টটা এসছে, একদম হালকা কিন্তু সিম্পল বাট এলিগেন্ট, যেটাকে বলবো। তারপরে আমি আজকে লিপ বর্ডার করেছি, যদি তোমরা না দেখে থাকো, এটা আমি মনে হয় 2-3 বার করেছি ভিডিওতে। আমি কিন্তু লিপ লাইনার ইউজ করি না, খুব কম। আজকে মনে হলো যে আমার লিপসটা একটু ভালো করে সুন্দর করে লাইনার দিয়ে ক্রিয়েট করা, তো আমি সেটাই করলাম। আর এই রেড কালারটা আমার এত পছন্দর একটা রেড কালার, দেখো রেড কালারটা এত সুন্দর হয়ে যায় না, জাস্ট ওয়াও। আর দেখো লিপ লাইনার দিয়ে লিপের বর্ডারটা, লিপের শেপটা কি ভালো এসছে। গলার, কানের, চুল সব ভালো করে করে তোমাদের সামনে আসছে। তো কেমন লাগলো আমার লুকটা
তোমরা অবশ্যই জানাবে। তো বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া মণ্ডল। বাই বাই।